নজর রাখবো পরের খবরে। দেউচা পাচামি নিয়ে ফের প্রশাসনিক বৈঠক। কেউ ভুল বোঝালে ডিএম কে জানান, আমাদের জানান, কথা দিচ্ছি কেউ ঠকবেন না, সবার ভালো হবে। বৈঠকে জমিদাতাদের বললেন অনুব্রত মণ্ডল। আজ অনুব্রত এই বক্তব্যই রাখেন, কেউ যদি বিভ্রান্তি করে, ভুল বোঝায়, সরাসরি ডিএম কে জানান, আমাদেরকে জানান, আমি কথা দিচ্ছি কেউ ঠকবেন না, সবার ভালো হবে। আগামী দিনে উন্নতির দিক থেকে আসানসোল, দুর্গাপুর, কেউ বীরভূম ছড়িয়ে যাবে। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্পকে বাস্তবায়িত করুন। কার্যত জোরহাত করে জমিদারদের সাথে বৈঠক করে দেউচা পাচামি কয়লা প্রকল্প নিয়ে অনুরোধ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের। এশিয়ার বৃহত্তম কয়লা খনি বীরভূমের দেউচা পাচামি নিয়ে সোমবার অর্থাৎ আজ বীরভূমের মোহাম্মদ বাজার ব্লক অফিসে জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক হলো। রাজ্য গ্রাম উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নেতৃত্বে হয়েছে এই বৈঠক। উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, সাংসদ সামিরুল ইসলাম, জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা। পাশাপাশি কয়লা ব্লকের বাসিন্দারা উপস্থিত ছিলেন। প্রতিনিধি মনা বীরবংশী আরো বিস্তারিত জানাবেন। মনা, এই বৈঠক সম্পর্কে এবং অনুব্রত মণ্ডলের বক্তব্য সম্পর্কে জানতে চাইব। দেখো মধুবন্তী, তুমি জানো যে এশিয়ার বৃহত্তম কয়লা খনি, যে কয়লা খনি নিয়ে বলা যেতে পারে এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প। এবং তুমি জানো যে মুখ্যমন্ত্রী পরিষ্কারভাবে বলেছেন যে এই প্রকল্প যদি বাস্তবায়িত হয় সেক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1 লক্ষ মানুষের কিন্তু কর্মসংস্থান হবে। শুধু তাই নয়, আগামী 100 বছরের বিদ্যুতের ঘাটতি কিন্তু মেটাবে। অবশ্যই বীরভূম তো বটেই, এ রাজ্যের মানুষের অর্থনৈতিকভাবে সামগ্রিকভাবে কিন্তু আরো উন্নত হবে, এটা কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন। তারপরে দেখো দফায় দফায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে যুদ্ধকালীন তৎপরতায় একদিকে কিন্তু দেউচা পাচামি কয়লা খনি প্রকল্পের কিন্তু কাজ চলছে, অন্যদিকে প্রশাসনেরও সেখানকার স্থানীয় জমি জরাফের যে বিষয়গুলি রয়েছে সেগুলোও কিন্তু মূলত তারা দেখছেন। দেখো এদিনই মোহাম্মদ বাজার যে ব্লক অফিস অর্থাৎ ব্লক বিডিও অফিস, সেখানেই পশ্চিমবঙ্গ গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল তিনি জেলা প্রশাসনের আধিকারিকদের নিয়ে বৈঠক করেন। সেখানে আমরা দেখি বীরভূমের জেলা শাসক বিধান রায় তিনি ছিলেন রাজ্যসভা তৃণমূল সাংসদ, এছাড়াও জেলার উচ্চ পর্যায়ে যারা প্রশাসনিক আধিকারিক তারা ছিলেন এবং সেখানে যারা জমিদার অর্থাৎ যারা জমি দিয়েছেন, যারা ওখানকার বাসিন্দা, তাদের সকলের সাথে কিন্তু এদিন অনুব্রত মণ্ডল কিন্তু বৈঠক করেন। এবং এই বৈঠক থেকেও তুমি জানো যে বিগত কয়েকদিন ধরেই অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে টানা ক্যাম্প কিন্তু সেখানে চলছে, শিবির সেখানে চলছে। কিসের শিবির চলছে? সেখানকার জমি সংক্রান্ত বিষয় নিয়ে কারো হয়তো রেকর্ড হয়নি, কারো হয়তো তারা উপযুক্ত পাওয়ার যোগ্য পাট্টা পায়নি, এই সমস্ত শিবির কিন্তু চলছিল। সেই সমস্ত মানুষদের সরকারি যে জমি, সে জমির উপযুক্ত সামগ্রিক বিষয় খতিয়ে দেখে তাদের জমির কিন্তু পাট্টা প্রদান করলেন অনুব্রত মণ্ডল। দেখো অবশ্যই এই বৈঠক থেকে জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা WBSRDA চেয়ারম্যান অনুব্রত মণ্ডল কিন্তু একেবারেই বলা যেতে পারে যে বক্তব্য রাখলেন এবং তিনি বলছেন কেউ যদি দেউচা পাচামি প্রকল্প নিয়ে, বিশেষ করে তিনি বলছেন যারা ওই এলাকার বাসিন্দা অর্থাৎ এই প্রকল্পকে ঘিরে যে সমস্ত ওই অঞ্চলের মানুষজন রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছেন, যদি কেউ আপনাদের বিভ্রান্তি করে, ভুল বোঝায়, তাহলে কিন্তু ভুল বুঝবেন না। যদি এরকম ধরনের কোনো রকম কেউ কিছু বোঝাতে আসে সরাসরি আপনারা ডিএম কে জানান অথবা আমাকে জানান, একদমই ভুল রাস্তায় পা দেবেন না। এটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এবং শুধু তাই নয়, আমি কথা দিচ্ছি আপনারা কেউ ঠকবেন না, এখান থেকে আপনারা সকলেই উপকৃত হবেন। এবং অনুব্রত মণ্ডল এটাও বলছেন যে তুমি জানো যে বিশেষ করে খনি অঞ্চল আমরা দেখেছি আসানসোল এবং দুর্গাপুর, এই আসানসোল দুর্গাপুর খনি অঞ্চলকে ঘিরে যেমন নানানভাবে কিন্তু উপকৃত, ঠিক সেরকম ভাবে অনুব্রত বললেন যে দুর্গাপুর এবং আসানসোলকেও বীরভূম জেলা, রাঙামাটির জেলা ডেভেলপমেন্টের দিক থেকে, উন্নতির দিক থেকে, এখানকার মানুষের চলন, সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা সামগ্রিকভাবে কিন্তু এই দেউচা পাচামি থেকে উন্নত হবে, এমনটাই কিন্তু অনুব্রত মণ্ডল বললেন। শুধু তাই নয়, তিনি পাশাপাশি এটাও বললেন, জোর হাত করে বললেন যে সরকারের পাশে থাকুন, মুখ্যমন্ত্রীর পাশে থাকুন, ভুল বুঝবেন না, কেউ বোঝাতে এলে সরাসরি প্রশাসনকে জানান। খুব স্বাভাবিকভাবে দেখো আজকে একেবারে অনুব্রত মণ্ডলকে তার নিজস্ব ঢঙে, তার নিজস্ব ছন্দে আমরা দেখতে পেলাম এবং অনুব্রত মণ্ডলও তিনি কার্যত আদা জল খেয়ে দেউচা পাচামি যে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কয়লা খনি, সেই কয়লা খনি নিয়ে তিনি পড়ে রয়েছেন এবং তিনি সামগ্রিক বিষয় নিয়ে তদারকি করছেন। এদিন আমরা দেখলাম বীরভূমের জেলা শাসক তিনি উপস্থিত ছিলেন,
রাজ্যসভা তৃণমূল সাংসদ উপস্থিত ছিলেন, সকলেই উপস্থিত ছিলেন এবং রীতিমতো বলা যেতে পারে যে আজকে নতুনভাবে বিশেষ করে সরকারিভাবে যারা ওই এলাকার যোগ্য, যারা প্রাপ্য, তারা কিন্তু সরকারি যে জমির পাট্টা তারা পেলেন, তাদের পর্চা তুলে দেওয়া হলো, হ্যাঁ। কাগজপত্র তুলে দেওয়া হলো, তারা সকলেই খুশি। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে প্রথম যে 12 একর জায়গার উপর দিয়ে একেবারেই। এই খনন কার্য শুরু হয়েছে, সেই সমস্ত অঞ্চলের মানুষ, চাঁদা, মথুরা পাহাড়ি, ছাতারবান্দি, আপাতত এই সমস্ত বরাদ্দ গ্রামের মানুষজন। কথা বললাম আমাদের প্রতিনিধি বনা বীরবংশীর সঙ্গে। এশিয়ার বৃহত্তম কয়লা খনি বীরভূমের দেউচা পাচামি নিয়ে বীরভূমের মোহাম্মদ বাজার ব্লক অফিসের জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের বৈঠক রাজ্য গ্রাম উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান অনুব্রত মণ্ডলের নেতৃত্বে হয়েছে এবং সেখানে উপস্থিত ছিলেন জেলা শাসক বিধান রায়, সাংসদ সামিরুল ইসলাম, জেলা প্রশাসনের উচ্চ পর্যায়ের আধিকারিকরা।